আসসালামাইকুম। আমি এখন আপনাদের ত্রিকোণমিতির অনুপাত নবম দশম শ্রেণী ত্রিকোণমিতির অনুপাত অর্থাৎ তিন কোণের পরিমাপের অনুপাতগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। এখন দেখেন 9.1-এর এখানে আমি একটা ছন্দ লিখেছি। কি ছন্দ? সাতি লম্ব অতি, সাতি লম্ব অতি, কাজ ভাঙ্গে অতি, টানিয়া লালে ভরা। আমরা যদি এই তিনটি কথা মাথায় রাখি, দেখেন এই তিনটি কথা দিয়ে কি হচ্ছে। সাতি লম্ব অতি, সাতি বলতে কি সাইন থিটা, কি থিটা? আমরা সাইন থিটা। তাহলে সাতি লম্ব, দেখো সাতি বলতে সাইন, লম্ব বলতে আমাদের লম্ব যেটা একটা ত্রিভুজের লম্ব যেটা ওইটাকে লম্ব আমরা ধরলাম। আর অতি বলতে অতিভুজ, অতি বলতে কি অতিভুজ, অতি বলতে অতিভুজ। আর এখানে কাজ ভাঙ্গে অতি, কাজ ভাঙ্গে বলতে কি কস থিটা, তাহলে কস থিটা। কাজ ভাঙ্গে, ভাঙ্গে বলতে ভূমি, ভূমি বাই, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই কি অতিভুজ। তাহলে টানিয়া লালে ভরা, টানিয়া বলতে ট্যান থিটা, টানিয়া বলতে কি ট্যান থিটা, একটা টেকনিক এটা মাথায় রাখার জন্য। ট্যান থিটা, টানিয়া লালে, লালে বলতে লম্ব, লম্ব। আর ভরা বলতে ভূমি, ভরা বলতে কি ভূমি। তাহলে আমরা কি বললাম বলেন তো, যে সাতি লম্ব, সাতি বলতে হচ্ছে সান থিটা, লম্ব লম্ব, অতি বলতে অতিভুজ, কাজ বলতে কস থিটা, ভাঙ্গে বলতে ভূমি, অতি বলতে অতিভুজ, টানিয়া বলতে ট্যান থিটা, আর লালে বলতে লম্ব, ভরা বলতে ভূমি। তাহলে দেখেন আমি একটা বিষয় তো আপনাদের আগে উপস্থাপন করে দেই, যে একটা সমকোণী ত্রিভুজের আমরা জানি এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ। তাহলে এই তিনটা বিষয় আমরা জানি। তাহলে দেখেন সাতটি, এখানে ত্রিকোণমিতি অনুপাত আমাদের আছে 6টি, যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, কোসেক থিটা, সেক থিটা। আমরা একটার মধ্যে কার সাথে কি সম্পর্ক সেটা আমরা উপস্থাপন করার চেষ্টা করতেছি। যে সাথী বলতে আমরা সাইন থিটা সমান কি পাইলাম, লম্ব বাই অতিভুজ পাইলাম। কস থিটা পাইলাম সমান কি ভূমি বাই অতিভুজ পাইলাম। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি পাইলাম। এখন দেখেন আমরা আরো যে অনুপাত গুলো আছে, যেমন আমরা যদি নির্ণয় করে ফেলি যে কি, যে কোসেক, কোসেক থিটা। তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কোসেক থিটা বলতে কোসেক, কোসেক থিটা সমান লেখা যায় 1/sin থিটা। তাহলে 1/sin থিটা, তাহলে এখানে সাইনের মান কি, সাইন থিটা হচ্ছে কি সাথী, আমরা সাথী লম্ব অতি, লম্ব লম্ব অতি, লম্ব অতিভুজ, অর্থাৎ অতি বলতে অতিভুজ। তাহলে এখন দেখেন এটা ভাগ আকারে আছে, ভাগটা আমরা যদি এখানে ভাগ ভাগ দিলাম, এখানে লম্ব লম্ব অতিভুজ, আমরা অতিভুজ লিখলাম। এখন ভাগটাকে গুণ করলে আমরা তো জানি নিচের সংখ্যা উপরে, উপরের সংখ্যা নিচে। তাহলে এখানে উপরে যাচ্ছে অতিভুজ, উপরে যাচ্ছে কি অতিভুজ, আর নিচে যাচ্ছে লম্ব। তাহলে আমরা কোসেক থিটা সমান লিখতে পারবো কি অতিভুজ বাই লম্ব। তাহলে এখন দেখেন কোসেকের মান আমরা কিন্তু পেয়ে গেলাম। এরপর দেখেন সেক, সেক থিটা। তাহলে সেক থিটা সমান কি, আমাদের এটা মাথায় রাখতে হবে 1/cos থিটা। তাহলে 1/cos থিটা। তাহলে কসের মান আমরা এখানে কি, ওই যে কাজ ভাঙ্গে অতি, ভূমি বাই অতিভুজ, আমরা কি করলাম ভূমি বাই, ভূমি বাই অতিভুজ লিখে দিলাম, অতিভুজ। এখন দেখেন ভাগটা যদি গুণ করে দেই, তাহলে নিচের সংখ্যা উপরে, উপরের সংখ্যা নিচে, অর্থাৎ অতিভুজ উপরে চলে গেল, নিচে কি আসলো ভূমি আসলো, কি আসলো ভূমি চলে আসলো। এখন দেখো আমরা সেক থিটা সমান কি পাইলাম অতিভুজ ভূমি, অতিভুজ বাই ভূমি। এখন দেখেন আর একটা আছে কট থিটা। দেখেন সাইনের সাথে কোসেকের সম্পর্ক, কসের সাথে সেকের সম্পর্ক। এখন কট, কটের সাথে ট্যানের সম্পর্ক। কট থিটা সমান আমরা লিখতে পারবো 1/tan থিটা, 1/কি tan থিটা। আমরা কি পাইলাম টানিয়া লালে ভরা,
ট্যান থিটা সমান আমরা লিখতে পারবো কি টানিয়াল আলে ভরা, লম্ব বাই ভূমি। আমরা এই লম্ব বাই ভূমি দিয়ে দিলাম। এখন দেখি এটাকে যদি ওই ভাগটা গুণ করে দেয়, নিচের সংখ্যা উপরে, উপরের সংখ্যা নিচে, তাহলে ভূমি উপরে চলে গেল আর নিচে কি দেখতেছে লম্ব দেখতেছে, এই যে লম্ব দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের যদি এই তিনটি জিনিস যদি আমরা এই ছন্দটা মাথায় রাখতে পারি, তাহলে আমাদের যে ত্রিকোণমিতির 6টি অনুপাত আছে 6টি অনুপাত হয়ে যাবে। যেমন আবারও পরে শোনাচ্ছি, সাথী লম্ব অতি, কাজ ভাঙ্গে অতি, টানিয়া লালে ভরা। তাহলে সাথী সমান আমরা সাইন থিতাকে নিয়েছি, লম্ব বলতে লম্ব, অতি বলতে অতিভুজ, এখানে কাজ ভাঙ্গে অতি অর্থাৎ কস থিটা, অর্থাৎ ভাঙ্গে বলতে ভূমি, অতি বলতে অতিভুজ, টানিয়া লালে ভরা, টানিয়া বলতে ট্যান থিটা, লালে বলতে লম্ব, ভরা বলতে ভূমি। অর্থাৎ এটা যদি আমাদের মাথায় থাকে তাহলে দেখেন কোসেক থিটা সমান 1 বাই আমরা সাইন থিটা জানি, আমরা কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব পেয়ে গেলাম, সেক থিটা সমান কি পেয়ে গেলাম অতিভুজ বাই ভূমি পেয়ে গেলাম, কট থিটা সমান পেয়ে গেলাম কি ভূমি বাই লম্ব। আরো আমাদের কিছু সূত্র আছে আমাদের জানতে হবে, যেমন আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এগুলো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে লাগবে ইকুয়াল টু 1। তাহলে সাইন স্কোয়ার থিটা যোগ কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1। এখন দেখেন সেক স্কোয়ার থিটা মাইনাস এখানে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1। আবার দেখেন এখানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কড স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্রগুলো আমাদের জানতে হবে। আবার জানতে হবে আমরা যদি এখানে ট্যানক ভাঙ্গাই, কটক ভাঙ্গাই, কট সমান আমরা আবারও লিখতে পারি কট সমান কস থিটা বাই সাইন থিটা,